শীতের টাইমে কুমড়ো খেতে খুবই ভালো লাগে। তো আমি কিভাবে কুমড়োটা রান্না করছি দেখতে থাকো। আমি এখানে আলু আর কুমড়ো নিয়েছি। তো আমি এখানে এবার কুমড়োটাকে সুন্দর করে রান্না করবো, তেল দিচ্ছি। তারপরে আবার হলুদ গুঁড়ো দেব, লবণ দিচ্ছি, সবগুলো দেব। দেখো আস্তে আস্তে দেখো, ও তো তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, আস্তে আস্তে দেখবে, তাহলে রান্নাটা আরো ভালো হবে। তোমরা ট্রাই করে দেখবে, বাড়িতে অবশ্যই ভালো হতেই হবে। তো এখানে রসুন বাটা, আদা পেস্ট করে দিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে, যাতে সবগুলোতে ভালোভাবে লেগে যায়। না হলে আবার না লাগলে টেস্ট কোথা থেকে আসবে, তাই না? তো ভালোভাবে মাখিয়ে দিলাম। পেঁয়াজ তো দিতে ভুলে গেছিলাম, লাস্টে দিয়েছি পেঁয়াজটা। ও, এত বকলে পরে তো পেঁয়াজ ভুলেই যাব না। তো এখানে ভালোভাবে মাখো মাখো হয়ে গেছে। তো এবার হালকা একটু জল দিতে হবে, জলটা দিয়ে একটু ঢাকা রেখে দিতে হবে, বাস্ট। আর কিচ্ছু করতে হবে না, এত তাড়াতাড়ি এই তরকারিটা রান্না হয় না। খুবই একদম নিরামিষ, এত ভালো না খেতে। চা, এই তো গো, আমি বেশি তাড়াহুড়ো করতে গিয়ে আমার একটু পড়ে গেছে। তো কোনো ব্যাপার নেই, পড়ে যাক। আবার তো দেখতে থাকো। এবার এই দেখো ফাইনালি হয়ে গেছে, কি সুন্দর না? একদম খুবই টেস্টি খেতে। এরকম ভাবে তাড়াতাড়ি করে যদি কাজ থাকে তাহলে এটা বানিয়ে ফেলবে, বাস। আর কিছু দরকার